আজম, তোমার এই অবস্থা কেন? এখানে বসে কি করছো? ভাই রহমান, আজ 5 দিন যাবত কিছু খাইনি, শরীরটা খুব অসুস্থ। কেন? তোমার অবস্থা তো খুব ভালো ছিল। রাজনীতি সব শেষ করে দিয়েছে ভাই, এলাকাতেও যেতে পারি না। তুমি তো 2 হাতে গরিব দুঃখীদের দান করতে। সবাই অসৎ পথে টাকা রোজগার করে দান করত, আর আমি নিজের আয় থেকে করেছি। আমরা তো সবাই জানি যে তুমি জেলা আওয়ামী লীগের সেক্রেটারির কাছের লোক ছিলে। নেতাদের কাছের বলে কেউ থাকে না। তার কাছে সাহায্য চাওনি? ভাই, চিকিৎসার জন্য তার কাছে 1000 টাকা চেয়েছিলাম, তিনি কোনো উত্তর দেননি। অথচ তুমি সেই নেতার জন্য মানুষের সাথে ঝগড়া করেছো, মানুষের সাথে শত্রুতা করেছো। সেটাই আমার পাপ ছিল, তাই প্রায়শ্চিত্ত করছি। এখন তুমি কি করতে চাও? এখন আমার মরা ছাড়া উপায় নাই। মরার আগে বিএনপির ভাইদের কিছু বলে যাও। বিএনপি আর ভাইদের বলছি, ক্ষমতা কারো চিরস্থায়ী না। আওয়ামী লীগের পরিণতি থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আগে কর্ম করেন, তারপর সময় পেলে রাজনীতি করেন। আর কোনো নেতাকে আপন ভাববেন না, কারণ বর্তমান সময়ে যাদের জন্মের ঠিক নাই তারাই নেতা হয়, আর যাদের জন্মের ঠিক নাই তারা প্রয়োজনে যে কোনো কিছু করতে পারে। কত সুন্দর জীবন ছিল, রাজনীতি করতে গিয়ে ছেলেটা মারা গেল। আজমের মৃত্যুতে আমরা শোকাহত। হাই রে মানুষ, আজম বেঁচে থাকতে কত দুর্নাম করতি, একদিন তার খোঁজ নিসনি। এখন তোরা শোক পালন করছিস, ওদের মুখে গু মাখা ঝাঁটা মারো। মৃত্যুর পর শোক নয়, বেঁচে থাকতে মানুষ দরকার। এই ভিডিওটি কাউকে ছোট করার উদ্দেশ্যে বানানো হয়নি। বাস্তবতার নিরিখে ঘটে যাওয়া সত্য ঘটনাই আপনাদের সামনে তুলে ধরলাম। আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতি গরিব দুঃখীদের জন্য নয়। আপনি যতই মেধাবী হন, এই সমাজ ব্যবস্থা আপনাকে পাগল বানিয়েই ছাড়বে। এই দোষ শুধু ধনীদের না, আমরা গরিবেরাই ধনীদের অতিরিক্ত সম্মান দিতে দিতে তাদের নষ্ট করে ফেলেছি। The generation that is being created from us, they are also being given this education from childhood. অর্থাৎ আমাদের থেকে যে প্রজন্ম তৈরি হচ্ছে তাদেরকেও ছোটবেলা থেকেই এই শিক্ষা দেওয়া হচ্ছে। গরিব হলেই যে জ্ঞানী হতে পারবে না, এই ধারণা থেকে আমরা এখনো বের হতে পারিনি। ধনীরা মুখে মুখে নীতি আদর্শের কথা বললেও বাস্তবতায় তার উল্টো কর্মাণ্ড থাকে। জেনে নিন, যতক্ষণ পর্যন্ত মেধার মূল্যায়ন করা হবে না, ততক্ষণ পর্যন্ত এই সমাজ, এই রাষ্ট্র কোনোদিনই সত্যিকার উন্নয়ন দেখতে পাবে না। প্রশ্ন করাই অপরাধ নয়, নীরবতাই সবচেয়ে বড় অপরাধ।